এই ছেলেটি কৌতূহলবশত এই জাদুকরি আয়নার মধ্যে তার হাতটা ঢুকিয়ে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে তার হাতটা প্রাচীন দুনিয়ার কোনো দাসীর পিছনে চলে আসে। দাসী তো প্রথমে মনে করে হয়তো রানী তার সঙ্গে কোনো দুষ্টামি করছে, কিন্তু সে পিছনে তাকানোর সঙ্গে সঙ্গে অনেক ভয় পেয়ে যায়, কারণ আয়নার মধ্য থেকে একটা হাত এসে ডায়মন্ডের শোপিসটা নিয়ে যায়। এটি দেখে দাসী ভয়ের ছুটে ওইখানে অজ্ঞান হয়ে যায়। তখন রানী মনে করে হয়তো আয়নাটা অন্য কোনো দুনিয়ার সঙ্গে যুক্ত আছে, এই জন্য সে আয়নার সামনে হাত জোর করে তখনই সাহায্য চাই। দয়া করে আমাদের খাবার এবং পানি দিয়ে সাহায্য করুন, যাতে আমরা আমাদের রাজ্যের সংকট দূর করতে পারি। অন্যদিকে ছেলেটির শোপিসটা দিকে বুঝতে পারে না এটা আসলে কি। তখন ওইটার মধ্য থেকে একটি কাগজ বেরিয়ে আসে, আমাদের জন্য খাবার এবং পানি পাঠাও, তার বদলে সম্পদ পাবে। ছেলেটি তখনও কিছু বুঝতে পারেনি, শুধু এটুকুই বুঝেছে খাবার এবং পানি দিলে আমি সম্পদ পাবো। ছেলেটি এখন চিন্তা করে আমি এত খাবার কোথায় পাবো, আর আমার কাছে তো টাকাও নাই। ঠিক তখনই তার ফোনে একটি এসএমএস আসে, যেখানে লেখা ছিল উক্ত প্রতিযোগিতায় যে নকল বস্তু আনবে সেটাকে ভেঙে ফেলা হবে। যদি ভুল করে আসল জিনিস ভেঙে ফেলা হয় তাহলে তাকে ওইটার 10 গুণ মূল্য উপহার দেওয়া হবে। এটা দেখে তো ছেলেটি অনেক খুশি হয়ে যায়, ভাবে আসল নকলও বোঝা যাবে এবং টাকাও পাওয়া যাবে। এরপর ছেলেটা ওইটা নিয়ে কম্পিটিশনে ওইখানে চলে আসে। ওইখানে দুইটা লোভী বুড়াও এসেছিল এবং তারা এক রাতেই ধনী হওয়ার স্বপ্ন দেখছিল। একজন দাবি করে তার পেয়ালাটা ডাইনোসর যুগের একদম আসল, এবং আরেকজন বলে তার কেটলিটা 1000 বছরের থেকেও বেশি পুরাতন। এবার যখন ছেলেটির পালা আসে তখন সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে তার এই শোপিসটি প্রাচীন সাম্রাজ্যের খাজানা। আর এটি শুনে তো এখানে উপস্থিত সকলে মজা করতে থাকে, কিন্তু ওই সময় একজন গবেষক টিভিতে সবকিছু লাইভে দেখছিল। সে একবার দেখে বুঝতে পারে এটা একদমই আসল বস্তু এবং যার মূল্য মিনিমাম 100 কোটি টাকা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করো।